যারা ভ্রমণ করতে আসতে চান চা বাগানে, তাদের জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে শীতকাল। স্বাগতম সবুজের রাজ্যে। এখানে প্রতিটি বাতাসের দমকা, প্রতিটি কুয়াশার ফোঁটা আর প্রতিটি পাতা যেন গল্প বলে। আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের চা বাগানের অদ্ভুত সুন্দর জগতে। এই সবুজের রাজ্যে চোখ রাখলেই মনে হয় প্রকৃতি যেন আপনাকে তার কোলে জড়িয়ে নিচ্ছে। এখানে শুধু চা গাছ নয়, আছে রঙিন ফুলের হাসি। হাওয়ায় দুলতে থাকা সেই ফুলগুলো যেন প্রতিদিনই নতুন করে সাজিয়ে তোলে বাগানকে। আপনারা যারা ভ্রমণ প্রেমী, যারা ভ্রমণ করতে আসতে চান চা বাগানে, তাদের জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে শীতকাল এবং বর্ষাকাল। তো শীতকাল এবং বর্ষাকালে যদি আপনি আসেন, তাহলে এই চা বাগানের যে অপরূপ সৌন্দর্য, সেটাকে আপনি খুব সহজেই উপভোগ করতে পারবেন। এবং আসার পরে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন বিকেলবেলা অথবা ঘুম থেকে উঠেই সকালবেলায় এই সমস্ত চা বাগানের মধ্যেখানে একটু হাঁটার। তাহলে আপনি একটা অন্যরকম অনুভূতি পাবেন। এবং চেষ্টা করবেন যে স্থানীয় চা আছে সেটাকে ট্রাই করার, স্থানীয় যে খাবারগুলো আছে সেগুলোকে ট্রাই করার। সেখানে একটা ভিন্ন স্বাদ লুকিয়ে আছে। এবং অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু পরিবেশটা আমাদের, এই পরিবেশটা যেহেতু খুবই নিট অ্যান্ড ক্লিন, সেই পরিবেশটাকে বাঁচিয়ে রাখা, পরিচ্ছন্ন রাখাও কিন্তু আমাদের দায়িত্ব। চা বাগানের প্রকৃত সৌন্দর্য সময়ের সাথে রং পাল্টায়। ভোরের কুয়াশা যেন সাদা চাদরে মোড়া সবুজ পৃথিবী। দুপুরে রোদে পাতা ঝলমল করে ওঠে, আর বিকেলের সোনালি আলো পুরো বাগানকে করে তোলে রঙিন ক্যানভাস। এখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে, শুধু প্রকৃতি কথা বলছে। এই সবুজ সৌন্দর্যের পেছনে আছে হাজারো মানুষের পরিশ্রম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা খেটে চলে চা গাছের নিচে। তাদের হাতের ছোঁয়ায় সংগ্রহ হয় এক একটা পাতা, যা পৌঁছে যায় আমাদের কাপে। তাদের গান, হাসি আর পরিশ্রম মিলেই তৈরি হয় এই জীবন্ত সংস্কৃতি। বাংলাদেশে চা চাষের ইতিহাস প্রায় 200 বছরের। ব্রিটিশ আমলে শুরু হয়ে আজ এটি দেশের অন্যতম প্রধান শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে সিলেট, শ্রীমঙ্গল, পঞ্চগড় সহ 16টি জেলায় 167টিরও বেশি চা বাগান রয়েছে। প্রতি বছর প্রায় 9 কোটি কেজিরও বেশি চা উৎপাদন হয়, যা শুধু আমাদের চায়ের কাপেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। সারি সারি চা গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো পড়ে, তখন মনে হয় যেন সবুজের ভেতর দিয়ে সোনালি আলো নেচে বেড়াচ্ছে। দিনের শেষে ক্লান্ত মানুষগুলো কাজ শেষ করে যখন ফেরে, তখন সেই দৃশ্য এক অন্যরকম শান্তি এনে দেয়। শ্রম আর হাসির মিশ্রণে তৈরি হয় জীবনের গল্প। আর সবশেষে ছোট্ট ঝিলের ধারে সাদা বকের নাচন, যেন প্রকৃতি নিজেই তার ক্যানভাসে নতুন এক ছবি এঁকে দিয়েছে। এক কাপ চায়ের সাথে মিশে থাকে এই চা বাগানের স্বাদ, ইতিহাস আর সৌন্দর্য। একবার এখানে এলেই বুঝবেন, প্রকৃতির কোলে আসলেই শান্তি মেলে। আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন ভ্রমণ কাহিনীতে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আইডি ফলো করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সাপোর্টই আমাকে নতুন ব্লগ বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে।